সকাল সকাল বসে গেছিলাম জামাটা আয়রন করার জন্য, কারণ এই টপটা নিয়ে একটু যাব এক জায়গায় বেড়াতে, তো সেই জন্য আমি আয়রন করতে বসে গেছিলাম। আমি রেডি হয়ে গেছি এখন শিবরাত্রির জল ঢালতে যাওয়ার জন্য। ফোনটা একটুখানি চার্জে বসিয়েছি, তার কারণ ফোনে আমার চার্জ নেই। আমি সবে বাজার বেরিয়েছিলাম, এক্ষুনি ঢুকলাম জিনিসপত্র কিনতে, না অন্য একটু কারণে, কিন্তু যার কারণে গেছিলাম সেটাই হয়ে ওঠেনি। তো আমি জাস্ট একটুখানি টিপ করেছি, চুলটা একটু সেট করেছি, আমি বেঁধেছি সবে, আমি শাড়িটা পরেছি আর হাতে অনেক পুরনো একটা চুড়ি পরেছি। চুড়ি আমার খুব শখের জিনিস, তো যেটা না পরলে আমার মনে হয় যে কমপ্লিট হয়নি শাড়ি পরাটা, তার জন্য পরে নিয়েছি। আমার আমি এখানে আমার জিনিসপত্রগুলো দুপুরেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর সমস্ত কিছু একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে। এখন অনেক বড় লাইন পড়েছে, তো আমি আর মামি এসেছিলাম, লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তো এবার আমরা প্রবেশ করব, জল ঢালবো, তো দেখতে থাকো। আগে দিয়ে দিলাম যে ঠাকুর মজা হাতে তোমার হবে। জল ঢালা হয়ে গেছে, এখন আমরা কৃষ্ণ মন্দিরে এসে ব্রত কথা পড়বো, তার জন্য আমি পড়ছিলাম ব্রত কথা আর আমি চলেও এসেছিলাম। Hello everyone, welcome back to my another new vlog. You are watching me on Glow with Nisha. আমরা যাচ্ছিলাম কলকাতা বুনুর বাড়ি, আর সেখান থেকে একটুখানি ভাইকে চিড়িয়াখানা নিয়ে যাওয়া হবে আর একটুখানি ঘোরা হবে, তো সেই কারণেই আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। কি করবে বলতো আমাকে? শুনবি গান? এই খা কেন রে? খা। ভাই এর আগে কোনোদিনও লাইন ঠিক করা দেখেছিস? হ্যাঁ, কোথায় দেখেছিস? তাহলে বলছিস ট্রেনের লাইনটা ঠিক করছে। মুড়ি পাওয়া যাবে না বলছে। আমরা ঝালমুড়ি খাই। গরম সিঙ্গাড়া 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 গরম। ভাই খাচ্ছিস? খা, আমার মুড়িটা বেশি টেস্টি। আমারটা মাটির রাস্তা কোথায় দেখেছিস? যাওয়াতে আছে, যাওয়াতে আছে মাটির রাস্তা। হ্যাঁ দেখিসনি? না, সবই পাকা রাস্তা। কি সুন্দর, ওইটা তো নদী, মাটির রাস্তা। ওইটা নীল রঙের কি সুন্দর পাখি রে, কি বলতো এটা? পানকৌড়ি। এই দেখ কালকে সকালে পৌঁছাবো।
ট্রেন আমাদের অনেকক্ষণ আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল হাওড়া স্টেশনে, কিন্তু যেহেতু ট্রেনটা প্রত্যেকটা স্টেশনে আধ ঘন্টা করে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, তো মোটামুটি অনেক দেরি হয়ে গেছে। 1:30 বাজে, এখনও পর্যন্ত আমরা পৌঁছাইনি হাওড়া। আমরা দাঁড়িয়েছিলাম ব্যান্ডেল জংশনে। তো এইখানেই ভাই একটু খেলাখেলি করছিল, ওইসব আর কি হচ্ছিল। অ্যাট লাস্ট আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটা ক্যাব করা হলো, আর তারপর আমরা পৌঁছে গেলাম বুনুর বাড়ি। আর এই প্রথম আমি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব, সবসময় বাসে গেছি, তো সেই কারণে ওপর দিয়ে গেছি। আর এর আগে একবার গাড়িতে গেছিলাম, কিন্তু আমার অতটা মনে নেই। তবে এখন যাচ্ছি হাওড়া ব্রিজের নিচটা দিয়ে, আর তারপরে আবার আমাদেরকে ঘুরে ওপরেই নিয়ে এলো। কি গো বেটু বেটু এই বেটু দেখি 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 দেখো আমি এসছি। শোনো 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 এদিকে বেটু বেটু এদিকে শোনো 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 এইদিকে 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 শোনো এইদিকে এইদিকে শোনো শোনো আমি এসছি, তোমার মামা এসেছে, তোমার ভালো লেগেছে? হাততালি দাও হাততালি। ইয়ে বেটু আমি এসেছি, তোমার মামা এসেছে, তোমার ভালো লেগেছে বেটু? বাবুর মামা এসেছে, তাই বাবু অতিরিক্ত খুশি, আর আমাকে পেয়েও খুশি, কিন্তু অঙ্কিতকে পেয়ে অনেক খুশি। আর তাই অঙ্কিত আর ভাই নাচানাচি করছিল। যেহেতু মামাকে ও চেনে না, তাই অল্প খুশি ছিল মামার জন্য। কিন্তু যখন ঘুরতে নিয়ে যাচ্ছিল, আর এই জায়গাটা দেখো কেমন মামার চুল আঁচড়ে দিচ্ছে, এইসব কাণ্ডগুলো কিন্তু আমরা সবাই খুব এনজয় করছিলাম। দাদু চুল আজরাও, তাহলে তো আমরা টাটা দেবো। আমার চুল আজরে দাও, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দিও। বাই।